সম্মানিত ছাত্রবৃন্দরা, যারা আলিম পরীক্ষার্থী আছেন, আপনাদের অবশ্যই যে হাদিস ও উসুল হাদিসের মধ্যে তাহকিকের একটা অংশ থাকে। এর মধ্যে তাহকিক অবশ্যই আপনারা দিতে হবে। তাহকিকের মধ্যে প্রায় 15 মার্ক থাকে। 15 নাম্বার আপনারা অবশ্যই আনসার করতে পারবেন কয়েকটা টেকনিক সহজে জানলে। যদি দেখেন, এখানে তা'বুদু শব্দটা এসেছে, এরপরে তুশরিকু, লা তুশরিকু, তুকিমু, তু আদ্দি। এই যে দেখেন, এই চারটা সিগা কইলাম, আপনি এক জাতের সিগা দিলেই কইলাম হয়ে যাবে। লা তুশরিক, লা তুশরিকু, তুকিমু, তু আদ্দি। তা'বুদু, লা তুশরিকু, তুকিমু, তু আদ্দি। দেখেন, একটা টেকনিক শিখাই দেই, আপনার কিভাবে দিতে পারবেন সহজে। যদি ফেলে মুজারের শুরুতে, অর্থাৎ কোনো শব্দের শুরুতে যদি তা আসে, কি আসে, এই তার যদি আসে শব্দের শুরুতে, যেমন নাসারা, নাসারা শব্দ, তাহলে তাংসুর, এটা যে যদি আমরা বানাই তাংসুর, কি তাংসুর, 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 এই যে তাংসুর, তাই মনে করবেন এটা একটা শিখাই দিয়ে আসবেন আপনারা সহজে। ওয়াহেদে মুজাক্কারে হাজির, ওয়াহেদে মুজাক্কারে হাজির, এটা দুইটা শিখা হয়। একটা হচ্ছে ওয়াহেদে মুন্নাসে গায়েব, আর একটা হচ্ছে ওয়াহেদে মুজাক্কারে হাজির। আপনারা একটা শিখে দিয়ে আসবেন ওয়াহেদে মুজাক্কার হাজির। কি বলছি, যদি তা থাকে, শব্দের শুরুতে কি থাকে, তা থাকে, আর শেষে যদি পেশ থাকতে পারে, নাও থাকতে পারে, শব্দের শুরুতে যদি তা থাকে, তাহলে ওয়াহেদে মুজাক্কারে হাজির, ওয়াহেদে মুজাক্কারে হাজির। আর বহসটা দিয়ে আসবেন, বহাস ইসবাত ফেলে মুদরে মারুফ, শেষ হয়ে গেছে। মূল বিষয়টা হচ্ছে তাহকিকের মধ্যে সিগাটা আর হচ্ছে বাহাসটা, এই দুইটা জিনিস দিতে পারলে আপনার একটা নাম্বারও আপনাকে কাটতে পারবে না, পুরা নাম্বার আপনাকে দিতে হবে। যে দেখেন, এখানের মধ্যে অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি, দেখেন তা'বুদু, তাহলে এটা আমরা কোন সিগা দিব, ওয়াহেদে মুজাক্কারে হাজির। বহাস ইসবাত ফেলে মুজারে মারুফ, মুজারে মারুফ। এরপরে দেখেন লা তুশরিকু, এখানে লাটা আমরা লক্ষ্য করার দরকার নাই সিগার ক্ষেত্রে। তুশরিকু যে শব্দটা দেখেন, তুশরিকু আপনারা দেখতে পাচ্ছেন যে তুশরিকু, এটা কোন সিগা বলেন তো, ওয়াহেদে মুজাক্কার হাজির। শেষ, আপনারা দুইটা ওয়াহেদে মুজাক্কার হাজির। আর বহাসটার ক্ষেত্রে লাটা যেহেতু আসছে শুরুতে, তাহলে বহাস নফি ফেলে মুজারে মারুফ। এই দেখেন, ইসবাত ফেলে মুজারে মারুফ ছিল, কিন্তু এরা কেটে দিয়া নফি ফেলে, কথা বুঝেছেন, নফি ফেলে মুজারে মারুফ। আর যদি লামটা যদি না থাকে, তাহলে ইসবাত ফেলে মুজারে মারুফ হয়ে গেছে। দেখেন, আমরা একটা টেকনিক মানে শেখার কারণে, একটা সহজভাবে একটা কৌশল জানার কারণে আমরা তিনটার চারটার তাহকিকুলা আমরা পারতেছি। দেখেন, তা'বুদু, এটা হচ্ছে শিখা কি, ওয়াহেদে মুজাক্কার হাজির, বাহাস ইসবাত ফেলে মুজারে মারুফ। লা তুশরিকু, এটা শিখা কি, ওয়াহেদে মুজাক্কার হাজির, বাহাস নাফি ফেলে মুজারে মারুফ। এরপর দেন তুকিমু, এটাও কি, ওয়াহেদে মুজাক্কার হাজির দিয়ে আসবেন। তুকিমু কি, ওয়াহেদে মুজাক্কারে হাজির, বাহাস, বাহাস ইসবাত ফেলে মুজারে মারুফ। তু আদ্দি, দেখেন ওয়াহেদে মুজাক্কার হাজির, বাহাস ইসবাত ফেলে মুজারে মারুফ। শেষ। আমরা একটা সহজেভাবে দুইটা জিনিস জানার কারণে আমরা দেখেন সবগুলো তাহকিকগুলো আদায় করতে পারছি। এরপর যদি আপনি জানেন যে আপনি কি দিবেন, এটা জিন্স দিবেন, জিন্স কিভাবে দিবেন, দেখেন দেখেন মূল মাদ্দাটা আপনি লক্ষ্য করবেন, তা তো ফেলে মুজারের। এখন দেখেন আইন বা দাল আবদুন শব্দ, তাহলে এটা হলো তিনটা অক্ষর, এখানে মূল অক্ষর তিনটা। এখানে যদি ওয়াও আলিফ ইয়া আর হামজা দুইটি অক্ষর যদি একসাথে না থাকে, ওয়াও, ওয়াও আলিফ ইয়া, এগুলো যদি না থাকে এবং হামজা যদি না থাকে, তে মনে করবেন এটার জিন্সটা কি সহি, এটা কি সহি। তাই দেখেন, এখানে লক্ষ্য করেন যে তা'বুদু,
এখানের মধ্যে কোনো ওয়াও আছে, আব্দুনের মধ্যে কোনো ওয়াও নাই, আলিফ নাই, হামজা নাই, ইয়া নাই, তাহলে এটা জিন্স কি সহি। তাহলে এখানে মূল মাদ্দাটা কি, মাদ্দা যদি চাই আপনাকে তাহলে মাদ্দাটা দিবেন যদি পারেন, আইন বা দাল এভাবে দিয়ে দিবেন, এভাবে মাদ্দাটা দিবেন, এভাবে এখানে মাদ্দা লিখবেন, মাদ্দা দিয়ে এভাবে আইন বা দাল আব্দুল, এটা মাদ্দা এভাবে দিয়ে দিবেন। এরপর লাতুশরিকু, এটাও কি জিন্সটা কি সহি, জিন্স কি সহি। কীভাবে বুঝেছি যে এখানের মধ্যে কোনো ধরনের কি নাই, ওয়াও আলিফ ইয়া এবং হামজা এবং এক জাতীয় দুইটা হরফ নাই, লাফিফে মাফরুক লাফিফে মাকরুন কোনোটাই হয়নি, মুজাফ হয়নি, তাই সুতরাং এটা জিন্সটা কি সহি। লাতুশরিকু, দেখেন এখানে মূল মাদ্দা কি শিন র কাফ, মাদ্দাটা দিয়ে আসবেন। তুকিমু, দেখেন তুকিমু, আল কিয়ামাতু মাজদার, আল কিয়ামাতু মাজদার, তাহলে এটা তুকিমু এটা কি, এটা জিন্স হচ্ছে আজওয়াফে ইয়া ই, আজওয়াফে ইয়া ই, শেষ হয়ে গেল। এটা মাদ্দা কি কফ ইয়া মিম। তু আদ্দি, আদ্দা ইউ আদ্দি, আদ্দা ইউ আদ্দিয়া, তু আদ্দিয়া, এটা হচ্ছে কি লাফিফে মাকরুন মাফরুক, লাফিফে কি মাফরুক, অর্থাৎ দুইটা জিন্স যদি আলাদা আলাদা হয় তাহলে সেটা হবে কি মাঝে যদি সহি হরফ দেওয়া হয় এটাকে বলা হয় লাফিফে মাফরুক, আর একসাথে যদি পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে লাফিফে মাকরুন। মোট বিষয়টা হচ্ছে আপনি যদি না পারেন, যে আমি যে সহজে যে একটা কৌশল শিখিয়ে দিচ্ছি আপনাকে, যে তা বুধু, এই যে দেখেন ফেলে মোজার শুরুতে তা যদি আসে, তা যদি আসে, তা যদি আসে, তা এসেছে, এই চারোটা সিগা কইলা মহিদা মুজাক্কার হাজির সিগা। আর বহাস কি, এটার ক্ষেত্রে বহাস ইসবাত ফেলা মোজার মারুফ, এটার ক্ষেত্রে বহাস ইসবাত ফেলা মোজার মারুফ,